দেখো আজকে আবার আমাদের গাছ থেকে একটা শসা পেড়ে নিচ্ছি। কত বড় হয়েছে শসাটা, এটাই সব থেকে বড় শসা হয়েছে আমাদের গাছে। আর কত সুন্দর না, নিজের গাছ থেকে পুরো টাটকা শসা বা মানে ছিঁড়লাম। যাই হোক, একটা আধটা যাই হোক, গাছে তো হয়, ছিঁড়তেও ভাল লাগে। মানে তারপর আবার ছিঁড়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিই, একদম টাটকা, মানে স্বাদই আলাদা। তারপর দেখো এই আমাদের আবার বেগুন গাছে কতগুলো বেগুন হয়েছে, বেগুনগুলোকেও আজকে ছিঁড়ে নিয়েছি। সব বেগুনগুলো ছিঁড়ে নিয়ে এবার আজকে আমি আবার রান্না করব গাছের বেগুন। এই বেগুনগুলোও ভালো, যদিও সাইজ ছোট, কিন্তু তাও মানে খেতে কিন্তু খুব ভালো। দেখো আমাদের বেগুন গাছে এখন আর বেশি একটা হয় না, শীতকালে আরও বেশি হয়েছিল, এবছর তো এখন কম। শসাটার সাইজটা দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা বড় হয়েছে। এবার দেখো সবগুলো আমি কুড়িয়ে নিচ্ছি, কুড়িয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বেগুনগুলো ছোটো ছোটো, কিন্তু তাও তো গাছে তো হয়েছে আমাদের। গাছের সবজির টেস্টই কিন্তু আলাদাই হয়, এটা আবার বাজারের সবজির সঙ্গে পাওয়া যায় না। আর আমাদের গাছে তো কোনো রকম সার ওষুধ দেয় না, ও যেমন হয় এই দুটো চারটে যা হয়, মানে সার ওষুধ ছাড়াই আমরা খাওয়ার চেষ্টা করি। কেন সার ওষুধ তো বাজারে দিয়ে তো সব কিছু খাই, এই জন্য আমরা কিন্তু গাছের সবজিতে কখনো আমাদের মানে সার ওষুধ কোনো রকম কীটনাশক কিন্তু দেয় না। এগুলো সম্পূর্ণ বিনা সার বিনা ওষুধে যা হয় সেটাই আমরা খাই।